তে তুমি এখানে? না মানে, সরি। সরি? কিসের জন্য তুমি আমার কাছে সরি চাইছো? আর এত রাতে না ঘুমিয়ে কার ছবি দেখে কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছো? হ্যাঁ, আমার জানা মতে তুমি তো প্রেম করো না, তবে কার ছবি দেখে এত চোখের জল ফেলছো? বলো বলো। এইভাবে নানা প্রশ্নের মাধ্যমে তে জেকেকে বাধ্য করে সবটা বলার জন্য। তখনই জেকে বলে, তোমাকে? হ্যাঁ তে, আমি তোমাকে ভালোবাসি। তাও আজ থেকে নয়, সেই ছোট্টবেলা থেকে, যখন বাবা মার হাত ধরে এই বাড়িতে আমি আসতাম, তখন থেকে আমি তোমাকে অনেক পছন্দ করতাম। ধীরে ধীরে এই পছন্দটা কবে ভালোবাসায় পরিণত হয়েছে আমি নিজেও বুঝতে পারিনি। যখন আমি বুঝতে পারি যে আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি, তখনই ঠিক করেছিলাম যে একটা ভালো চাকরি পেলেই বাবা মাকে তোমার বাড়িতে পাঠাবো বিয়ের প্রস্তাব নিয়ে। কিন্তু তার আগেই সবটা শেষ হয়ে গেল। জেকে এই কথাগুলো বলতে বলতে বেডে ঢপ করে বসে পড়ে এবং আবারও কাঁদতে শুরু করে। কেন কান্না করছো তুমি? আঙ্কেল আন্টির কথা ভেবে কান্না করছো, নাকি আমার কথা ভেবে কান্না করছো বলো? তুমি এখনো পর্যন্ত আমাকে যে ভালোবাসো এই কথাটা কেন বলনি বলতে পারবে কুকি? কিভাবে বলবো? সব কিছু হারিয়ে এখন আমি নিঃস্ব। নিজেদের খরচ চালাতে গেলে আমাকে হিমশিম খেতে হয়, সেখানে তোমার মতো রাজকন্যাকে আমি কিভাবে যত্নে রাখবো কুকি? জেকের এমন ধরনের কথা শুনে তে প্রচণ্ড রেগে গেছে। জেকেকে এক ধাক্কা দিয়ে বেডে ফেলে তার উপরে উঠে বসে এবং জামার কলার ধরে বলে, এই কুকি, নিজেকে কি মনে করো? হ্যাঁ, খুব মহান মনে করো নিজেকে? কি প্রমাণ করতে চাইছো এত কষ্ট নিজের বুকে চেপে রেখে? বলো, কি প্রমাণ করতে চাইছো? তুমি জানো তোমার জন্য আমি প্রতি রাতে কত কেঁদেছি? আমি আমি নিজের ফিলিংস তোমার সামনে কোনোদিনও প্রকাশ করিনি, এই ভেবে যে তোমার সামনে যদি আমি আমার অনুভূতি প্রকাশ করি আর তুমি যদি আমার থেকে মুখ ফিরিয়ে নাও, তুমি যদি আর কোনোদিন আমার সাথে কথাই না বলো, তখন আমি কি করব? হ্যাঁ কুকি, আমিও তোমাকে অনেক ভালোবাসি। জানো কুকি, যেদিনকে তুমি আমাকে পড়াতে এলে, ওই ব্ল্যাক শার্ট, ব্ল্যাক প্যান্ট, সাথে ব্ল্যাক ওয়াচে তোমাকে অনেক হট লাগছিল। আমি বোঝাতে পারবো না সেই সময় আমার কেমন অনুভূতি হচ্ছিল। আচ্ছা, তোমার কি কখনো মনে হয়নি তোমাকে দেওয়া কফিটা কেন তোমার খাওয়ার পর পরই আমি খেতাম? আর আমি যে প্রত্যেক দিন এত সুন্দর করে সেজে পড়তে বসতাম, তোমার কি কোনোদিনও কিছু অনুভব হয়নি? তুমি কি কিছুই বোঝোনি? তে অনেকটা আবেগী হয়েই সমস্ত অনুভূতি জেকের সামনে প্রকাশ করেছে এবং হুঁশে ফিরতেই তে জেকের থেকে সরে আসতে গেলে জেকে তেকে আরো কাছে টেনে নেয়। তে, তে পাখি, যেও না, এভাবেই থাকো। জান, আমি সত্যি বুঝতে পারিনি তুমি আমাকে ভালোবাসো। আমি তো ভেবেছিলাম পড়ার চাপের কারণে তুমি এমন কিছু করছো। আর মেয়েরা তো একটু সাজতে ভালোই বাসে। কুকি, আমাকে ছাড়ো। আমার কেমন যেন লাগছে। কেমন লাগছে জান? তুমি যখন রাগের বশে আমার এত কাছাকাছি চলে এলে, আমার ওপরে এইভাবে বসলে, আহ, আমি তোমাকে কি করে বোঝাবো এখন আমার কেমন অনুভূতি হচ্ছে। তে, আমি প্রচণ্ড হার্ট ফিল করছি। এই কথাগুলো বলতে বলতে জেকে তেকে বেডে শুয়ে দেয় এবং নিজে তার উপরে উঠে তের ঠোঁট দখলে নিয়ে নেয়। প্রায় 10 মিনিট পর জেকে তেকে ছাড়ে, তারপরে আবারও বলে, তে পাখি, আমার তোমাকে গভীরভাবে চাই, কিন্তু বিয়ের আগে এইসব একদম ঠিক নয়। তুমি চলে যাও, যাও। এই বলে জেকে তেকে নিজের থেকে সরিয়ে দেয়। তার অনেক কষ্ট হচ্ছে নিজেকে সামলাতে, তবুও সে নিজেকে সামলাচ্ছে। অন্যদিকে তের অবস্থা জেকের থেকেও খারাপ। সে নিজের হুঁশেই নেই এবং সে বলে, কুকি, এমন করো না, আমারও যে তোমাকে চাই। এই বলেই তে জেকের ঠোঁট আবদ্ধ করে। প্রথমে জেকে তেকে ছাড়ানোর চেষ্টা করলেও পরে সে দুর্বল হয়ে পড়ে এবং সেও তের ঠোঁটে ডুব দেয়। এইভাবে আরো কিছু সময় তারা কাটায়। তারপর জেকে তেকে ছেড়ে দিয়ে তার কপালে কপাল ঠেকিয়ে বলে, তে, জান আমার, তুমি চলে যাও। এর থেকে বেশি এগোলে আমি যে আর তোমাকে ছাড়তে পারবো না। তাই বলছি, তুমি তোমার রুমে চলে যাও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু তোমাকে কথা দিতে হবে, কাল সকাল হতেই, বাবা মা বাড়ি আসতেই তুমি আমাদের বিষয়ে তাদের সাথে কথা বলবে। না, এটা সম্ভব নয়, আমি পারবো না। আমার কি আছে যে তারা তোমার হাত আমার হাতে তুলে দেবে? তে, বাস্তবটা এত সহজ নয়। আমি জানি কুকি,
বাস্তবটা এতটাও সহজ নয়। তা তুমি কি চাইছো? তে, তুমি আমায় ভুলে যাও। তোমার সাথে আমার যায় না। কোথায় তুমি রাজকন্যা, আর কোথায় আমি একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে। আমি কিভাবে তোমাকে ভালো রাখবো বলতে পারো? এই কথাগুলো শুনে তে প্রচন্ড কষ্ট পায়, সাথে তার খুব রাগও হয়। রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে সে জেকেকে বলে যায় যে তার হাতে মাত্র 1 সপ্তাহ সময় আছে, এর মধ্যেই তের বাবা মাকে জেকেকে রাজি করাতে হবে। জেকে যদি তের বাবা মাকে কিছু না বলে তবে তেই যা করার করবে। 1 সপ্তাহ দেখতে দেখতে কেটেও গেছে। জেকে তের বাবা মার সাথে এই বিষয়ে কোনো কথাই বলেনি, তাই তে বাধ্য হয়ে তার বাবা মাকে সবটা জানিয়েছে। তের বাবা জেকের সাথে এই বিষয়ে কথা বলে এবং তার কোম্পানিতে জবের অফারও করে, কিন্তু জেকে খুবই আত্মসম্মানী এক ছেলে, তাই সে এই প্রস্তাবে রাজি হয় না। শুধু তাই নয়, এই ঘটনার পর জেকে তার বোন জিমিনকে নিয়ে চলে যায় ইউএসএ। কেটে গেছে 6 বছর। এর মধ্যে অনেক কিছু পাল্টেও গেছে এবং এই 6 বছর পর জেকে এবং জিমিন দেশে ফিরছে, তার কারণ তে। এই 6 বছরে তের জীবনেও পরিবর্তন ঘটেছে। ভালোবাসার মানুষের কাছ থেকে আঘাত পেয়ে নিজেকে সামলে আজ সে নিজের পায়ে দাঁড়িয়েছে। আজ তে লেখিকা, তার সাথে সাথে সে তার বাবার বিজনেসও সামলায়। কেমন আছিস তুই? কত বছর পর তোর সাথে দেখা হলো। কত সুন্দরী হয়ে গেছিস, তবে আমার থেকে কম। তে জিমিনকে নিতে এয়ারপোর্টে এসেছে। জিমিনি তাকে বলেছিল এয়ারপোর্টে আসতে, কিন্তু সেখানে আসতেই তে সামনের ব্যক্তিকে দেখেই অবাক। এই জিমিনের বাচ্চা আমাকে মিথ্যে কথা বললো। ও আমাকে বললো যে ও একাই আসবে, কিন্তু এখন তো দেখছি সাথে করে এই সানাইয়ের বউটাকেও এনেছে। ওর দাদা, ও গড! এই মানুষটা তো আগের থেকেও বেশি হ্যান্ডসাম হয়ে গেছে। আজকেও কালো পোশাকে এসেছে, পুরো ডার্ক চকলেট লাগছে। নাতে, নিজেকে সামলা, নিজেকে সামলা। ও ও তোর দুশমন, তোর শত্রু। পরের পার্ট দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আই পার্পল ইউ আর্মি।